এসএসসি 26 শিক্ষার্থীবৃন্দ, আজ আমি তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের জন্য এমন একটি সাজেশন দিতে যাচ্ছি যেখান থেকে তুমি লিখিত অংশে 70 নম্বর ইনশাআল্লাহ শতভাগ কমন পাবে। বিগত সালের প্রশ্নগুলো অ্যানালাইসিস করে তোমাদের জন্য একটি চমৎকার গোছানো সাজেশন তৈরি করেছি যেখান থেকে শতভাগ কমন পাবে ইনশাআল্লাহ। অনুচ্ছেদ থেকে একেবারে প্রবন্ধ পর্যন্ত প্রতিটিতে মাত্র 3টি বা 4টি করে লিখেছি। যেমন ধরো, অনুচ্ছেদে মাত্র 3টি অনুচ্ছেদ পড়লেই তুমি একটি কমন পেতে পারো। একইভাবে সারাংশ, সারমর্ম, ভাব সম্প্রসারণ কিংবা পত্র দরখাস্ত, এর প্রতিটি থেকে মাত্র 3টি বা 4টি করে পড়লেই তুমি সকল বোর্ডে শতভাগ কমন পাবে। চলো আমরা আজকে সাজেশনটি শুরু করে দিই। আমরা জানি 1 নং এ থাকে আমাদের অনুচ্ছেদ। অনুচ্ছেদ থেকে আমরা রেখেছি মাত্র 3টা। আমরা প্রথমে রেখেছি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস না এসে অনেক সময় থাকে শহীদ দিবস এবং 21শে ফেব্রুয়ারি। আমি তোমরা যেন ঘাবড়ে না যাও তাই এই 3টিকে আলাদা আলাদা রেখেছি, যেন তোমরা বুঝতে পারো যে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, শহীদ দিবস এবং 21শে ফেব্রুয়ারি 3টি একই। আমরা 2 নম্বরটি দেখি। তোমাদের জন্য দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বৈশাখী মেলা। আমরা 3 নম্বরটি দেখে নেই, স্বাধীনতা দিবস। এই 3টি পড়লে ইনশাআল্লাহ অনুচ্ছেদ থেকে তুমি যে কোনো বোর্ডে কমন পাবে। তবে তোমাদেরকে ঝুঁকিমুক্ত রাখতে আমি আরো 2টি অনুচ্ছেদ রেখেছি, সেগুলো একটু দেখে যেও। আমি সেগুলো দিয়ে দিচ্ছি তোমাদেরকে। হচ্ছে বইমেলা বা অমরকেশ গ্রন্থ মেলা, আর হচ্ছে সুন্দরবন। এই দুটি তোমরা একটু দেখে যেও। যদি কোনো কারণে বোর্ড আসলে এলোমেলো করে ফেলে তাহলে এগুলো তোমাকে বাঁচাবে। আমি তোমাদের অনুচ্ছেদ লেখার কৌশল একটু বলে দিচ্ছি। অনুচ্ছেদে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি, অবশ্যই অনুচ্ছেদ তোমাকে একটি মাত্র প্যারায় লিখতে হবে। অবশ্যই অনুচ্ছেদ 1 প্যারায় লিখতে হবে। যদি তুমি অনুচ্ছেদকে প্যারায় প্যারায় ভাগ করে ফেলো তাহলে অনুচ্ছেদে তুমি নম্বর পাবে না। এমনকি পরীক্ষক যদি তোমাকে 0 দেন এতেও তুমি কিছু করতে পারবে না। আশা করি বুঝতে পেরেছো। এখন অনেকে প্রশ্ন করো, স্যার অনুচ্ছেদের জন্য আসলে কত পৃষ্ঠা লিখবো? যদি স্ট্যান্ডার্ড মানের লেখা হয় তাহলে 1 পৃষ্ঠা লিখলেই হয়, তবে 1.5 থেকে 2 পৃষ্ঠার বেশি লেখার প্রয়োজনীয়তা নেই। আমি তোমাদেরকে এটার জন্য একটু সুন্দর করে সাজিয়ে রাখছি। অনুচ্ছেদটা আমি এক নজরে একটু দেখিয়ে দিই যে তুমি আসলে কিভাবে অনুচ্ছেদ লিখবে। দেখো, আমি শুরুতে লিখে রেখেছি অনুচ্ছেদ অবশ্যই একটি মাত্র প্যারা লিখতে হবে। এই যে অনেকের প্রশ্ন, স্যার একটি অনুচ্ছেদ কতটুকু লিখবো? আমি এটিও বলে দিয়েছি। তুমি শেষ মুহূর্তে কিভাবে একটি অনুচ্ছেদ গুছিয়ে প্রস্তুতি নিবে আমি একটি নমুনা তোমাকে দেখিয়ে দিচ্ছি। যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমি শুরুতে রেখেছি তাই সেটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তুমি কোন কোন বিষয়গুলো মাথায় রেখে পড়বে। যে কোনো অনুচ্ছেদের জন্য তুমি শুরু বা ভূমিকা অংশের জন্য 2টি লাইন লিখবে। যেমন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের জন্য, বৈশাখী মেলার জন্য, কিংবা আমরা যেগুলো রেখেছি এই সবগুলোর জন্য প্রথমে তুমি 2টা লাইন মাথায় রাখবে যে এটি হচ্ছে শুরুর অংশ। তারপর হচ্ছে যেহেতু এটা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তাই এটার ইতিহাস সবচেয়ে গুরুত্বপূর্ণ। এটি তোমাকে অবশ্যই লিখতেই হবে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের ক্ষেত্রে তোমাকে ইতিহাস অবশ্যই তুলে ধরতে হবে। এন্ড দেন আমরা কোন বিষয়টি রাখবো? আন্তর্জাতিক স্বীকৃতি। আমরা জানি যে 1999 সালে ইউনেস্কো কর্তৃক আমাদের 21শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি দেওয়া হয়েছে। এটি অবশ্যই তোমাকে লিখতে হবে, আন্তর্জাতিক স্বীকৃতি। এন্ড দেন গুরুত্ব ও তাৎপর্য, 21শে ফেব্রুয়ারির গুরুত্ব এবং তাৎপর্য। তুমি যদি এই বিষয়গুলো মাথায় রেখে পরীক্ষার হলে যাও তখন কিন্তু তোমার অনুচ্ছেদ লিখতে গিয়ে এলোমেলো হবে না, বরং তুমি গুছিয়ে লিখতে পারবে। আমাদের যেটা হয়, ধরো আমরা পড়ছি ঠিকই কিন্তু কোন কোন বিষয়গুলো লিখবো, কোনটার পরে কোনটা লিখবো সেগুলো আমাদের মাথায় থাকে না। শেষাংশে আমি যে সাজেশনটা তোমাদেরকে দিচ্ছি এটা থেকে মানে ওই বিষয়গুলো একবারে ধরে ধরে তোমরা একটা নোট করে লিখবে যে এটার জন্য আমি এই পয়েন্টগুলো লিখবো। 4টা কিওয়ার্ড মাথার মধ্যে নিয়ে যাবে যেগুলোর উপর ভিত্তি করে আসলে তুমি অনুচ্ছেদটি লিখবে। এবার চলো আমরা পত্র দেখে নিই। আমরা পত্রের ক্ষেত্রে যেটি লিখেছি 1 নম্বরটি, এটি সকল বোর্ডের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। এমন হতে পারে এটি তোমার পরীক্ষায় চলে আসবে। চট্টগ্রাম বোর্ডের ক্ষেত্রে যে ঘটনাটি ঘটেছে, বিগত 3 বছরে আসলে এই প্রশ্নটি এসেছে। এবছরে কি আসতে পারে চট্টগ্রাম বোর্ডে? হ্যাঁ, এই বছরও চট্টগ্রাম বোর্ডের জন্য এটি গুরুত্বপূর্ণ। আমরা দ্বিতীয়ত পত্রের জন্য যেটি লিখেছি, তোমার এলাকার স্বাস্থ্য কেন্দ্রের দুর্দশার কথা জানিয়ে যে কোনো পত্রিকায় প্রকাশের জন্য পত্র লিখো। 3 নম্বর হচ্ছে সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একখানা পত্র লিখো। এই জায়গায় আমি অবশ্যই কথা বলবো, একটু মনোযোগ দিয়ে দেখো 3 নম্বরটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। এবার আমাদের ঈদ উল ফিতরে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা হয়েছে। যদিও প্রতি বছরের জন্য সড়ক দুর্ঘটনা এটি গুরুত্বপূর্ণ, কিন্তু এই বছর একটু বেশি গুরুত্বপূর্ণ সকল বোর্ডের জন্য। অন্তত 3, 4টি বা 5টি বোর্ডে এই প্রশ্নটি আসতে পারে। এবং আরেকটি হচ্ছে অবশ্যই ঐতিহাসিক স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে বন্ধুর নিকট একখানা পত্র লিখো। এই দুটি বেশি গুরুত্ব দিবে। আর এটিও তো মাঝখানে আছে, 3টি সমান গুরুত্বপূর্ণ। এই জায়গায় আমাদের একটা সমস্যা যেটা হয় পত্রের মধ্যে, এই যে এটা সড়ক দুর্ঘটনার প্রতিকারের দাবি জানিয়ে পত্রিকায় প্রকাশ উপযোগী একখানা পত্র লিখো। এটা যখন আমাদেরকে করতে বলে আমরা এটিকে অনেকেই প্রতিবেদন মনে করে বসে থাকি। 2 নংয়ে পত্রে তোমাকে বলে যে অমুক একটি ঘটনার এই অমুক সমাধান জানিয়ে পত্রিকায় প্রকাশের জন্য একটি পত্র লিখো। তার মানে তোমার কাজ হচ্ছে একটা চিঠি অর্থাৎ পত্র লিখে পত্রিকা অফিসে পাঠানো। তবে এটার ফরম্যাটটা একটু ভিন্ন, সেই ফরম্যাটটা আমি আলাদা একটি ভিডিওতে দেখিয়ে দিয়েছি, সেটি তোমরা দেখে নিতে পারো।
এবার আমরা এটারও ঝুঁকি মুক্ত থাকতে আমি আরো দুটো রেখেছি। একটা হচ্ছে সম্প্রতি পড়া একটি বই সম্পর্কে মতামত জানিয়ে তোমার বন্ধুকে একখানা পত্র লেখো। আরেকটি হচ্ছে এসএসসি পরীক্ষার পর অবসর দিনগুলো কিভাবে কাটাবে তা জানিয়ে বন্ধুর কাছে একখানা পত্র লিখো। এইগুলো দেখতে তোমার সময় লাগবে না, অল্প কয়েক মিনিট, 5 থেকে 10 মিনিটের মধ্যে তুমি কিন্তু দুটি দেখে ফেলতে পারবে। সুতরাং এটি নিয়ে ঝামেলা হবে না। আমরা দেখি দরখাস্ত। দরখাস্তের ক্ষেত্রে আমরা মাত্র দুটি রেখেছি। প্রথমটি দেখো, তোমার এলাকার পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তা উল্লেখ করে চেয়ারম্যান বরাবর একখানা আবেদনপত্র লিখো। যদি তোমাকে একবার সহজ করে বলে দেই, বেশিরভাগ বোর্ডে এটি চলে আসবে, পাঠাগার স্থাপনের প্রয়োজনীয়তার বিষয়টি। তোমরা এটা খুব ভালো করে পড়বে, অবশ্যই এটা খাতায় লিখে প্র্যাকটিস করবে। আমি দরখাস্তের ক্ষেত্রে একটি বিষয় বলে রাখি, দরখাস্তে তোমাকে অবশ্যই এক পৃষ্ঠায় লিখতে হবে। চেষ্টা করবে ডান পাশের পৃষ্ঠাটিতে লেখার জন্য। আমি তোমাকে একবার দেখিয়ে দিচ্ছি, এটা দেখো। আমরা সাধারণত যে কাজটি করি, অনেক সময় এই যে এই পৃষ্ঠায় লিখে আমরা আবার ওই পৃষ্ঠাতেও যাই, ঠিক আছে? এই ক্ষেত্রে আমরা দরখাস্তের ক্ষেত্রে আমরা দুই পৃষ্ঠায় কোনোভাবেই লিখবো না। ঠিক আমরা কোন পৃষ্ঠায় লিখবো? এই যে এই পৃষ্ঠাটিতে আমরা লিখবো, মানে এটি নয়, আমরা এই পৃষ্ঠাটিতে দরখাস্ত লিখবো এবং অবশ্যই এক পৃষ্ঠাতে শেষ করব। দরখাস্ত দুই পৃষ্ঠায় লেখা যায় না এবং দরখাস্তে কাটাছেঁড়া করবে না। আমি যে সাজেশন দিয়ে দিয়েছি, ইনশাল্লাহ এটি আসবে পরীক্ষায়। যেহেতু তোমরা কমনও পাবে, তারপরেও যদি তোমরা একটু প্র্যাকটিস করে না যাও, তাহলে এটি তোমাদের জন্য ব্যর্থতা। তোমরা বাংলা দ্বিতীয়তে এই ঘোষণা প্রস্তুতির মধ্য দিয়ে খুব ভালো একটি ফলাফল করতে পারবে ইনশাল্লাহ। চলো আমরা দ্বিতীয় যে লিখেছি সেটি দেখি। ডাক যুগে পুস্তক পাঠানোর অনুরোধ জানিয়ে একটি স্বনামধন্য প্রকাশনীর বিক্রয় কর্মকর্তার কাছে আবেদনপত্র লিখো। এটি হচ্ছে আরেকটি, তোমরা এটির উপর সবচেয়ে গুরুত্ব দিবে। আমি তোমাদের বলেছি, চলো আমরা এটারও ঝুঁকি এড়িয়ে রাখতে আমি আরো এক দুটি রেখেছি। তোমরা এই দরখাস্ত করলে বেশি সময় লাগে না, জানো, অল্প একটু সময়ে তোমরা আরো কয়েকটি দরখাস্ত দেখে নিবে। এর মধ্যে আমি আরেকটি রেখেছি, দরিদ্র তহবিল থেকে সাহায্য কিংবা ক্যান্টিন স্থাপন। এটা তোমরা কিন্তু একবারে ধরো যে 6-7 থেকে একটু একটু দেখে আসতেছো, দরিদ্র তহবিল থেকে সাহায্য আর ক্যান্টিন স্থাপন। আরটা দেখতে পারো, শিক্ষা সফরে যাওয়ার অনুমতি প্রার্থনা করে তোমার বিদ্যালয়ের প্রধানের নিকট একখানা আবেদনপত্র লিখো। এই তিনটে দেখতে পারো, দরিদ্র তহবিল থেকে আবেদন, ক্যান্টিন স্থাপন আর হচ্ছে শিক্ষা সফরে যাওয়ার জন্য আবেদন। এগুলো দেখলে তোমরা জানো 2-3 মিনিট করে লাগে, সুতরাং এটা একটু দেখে যাবে। ওকে, এবার চলো আমরা সামনে যাই। দরখাস্ত শেষ, সারাংশ। সারাংশ রেখেছি মাত্র 3টি। এই 3টি সারাংশ পড়লেই ইনশাল্লাহ তুমি কমন পেতে পারো। চলো আমরা দেখে নিই এই 3টি। 1 নম্বরে, মানুষের মূল্য কোথায়? চরিত্রবান মানে এই, অভাব আছে বলিয়া সার্থকতা লাভ করিয়াছে। 3, অভ্যাস ভয়ানক জিনিস। এই 3টাই সমান গুরুত্বপূর্ণ। সারাংশের জন্য আমি আরো 1-2টি তোমার হচ্ছে আলাদা রাখছি, যেন তোমরা একটু দেখে যাও। আমি বারবার বলছি, প্রতিটার জন্য আমি 1-2টি করে ঝুঁকি মুক্ত থাকার জন্য রেখে দিয়েছি, সেগুলো তোমরা পড়বে। সারাংশের জন্য আমরা বাকি যে 2টি রাখছি, তুমি বসন্তের কোকিল এটি, তারপরে হচ্ছে তোমার আজকের দুনিয়াটা আশ্চর্য ভাবে, আরেকটি আছে মাতৃস্নেহের তুলনা নাই। এগুলো একটু তুমি দেখে যাবে। আমরা এবার সারমর্ম দেখি। সারমর্ম কিন্তু 3টি না, সারমর্ম আমি 4টি রাখছি। এই 4টি পড়লেই ইনশাল্লাহ তোমরা একটি কমন পাবে। চলো সেই 4টি আমরা দেখি। 1 নম্বরে হচ্ছে, বসুমতী কেন তুমি এতই কৃপণা, কত খোরাখুরি করে পায় শস্য খনা, এটি। আর দ্বিতীয়টি হচ্ছে, দৈন্য যদি আসে আসুক, লজ্জা কি বা তাহে মাথা উঁচু রাখিস। 3, আসিতেছে শুভ দিন, দিনে দিনে বহু বাড়ি আছে দেনা, সুদিতে হইবে ঋণ, এটি। আর 4 নম্বরটি হচ্ছে, শৈশবে সদুপদেশ যাহার না রচে। এই 4টি পড়লেই ইনশাল্লাহ কমন পেয়ে যাবে। চলো আমাদেরকে ঝুঁকি মুক্ত রাখতে আরো যেগুলো পড়ে রাখা উচিত সেগুলো একটু দেখে নিই। এর মধ্যে 1 নম্বরে হচ্ছে, এসেছে নতুন শিশু, তাকে ছেড়ে দিতে হবে স্থান, জীর্ণ পৃথিবীতে মৃত আর ধ্বংসস্তূপ পেটে, এটি। তারপরে, ওরে নবীন, ওরে আমার কাঁচা, আধ মরারে ঘামেরে তুই বাঁচা, এটি। তারপরে হচ্ছে, নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো, যুগ জনমের বন্ধু আমার আধার ঘরের আলো। এগুলো তোমরা পড়ে রাখবে, ইনশাল্লাহ এর মধ্য থেকেই চলে আসবে। সারাংশ সারমর্মের ক্ষেত্রে আমি একটি বিষয় তোমাদেরকে বলে দেই, অনেকেই যেটা করো, সারাংশ সারমর্ম এমনকি প্রবন্ধ ছাড়া আমাদের প্রতিরাতে যদি 10 নম্বর করে তোমরা একটু বড় করে লিখে ফেলো। অনেকেই দেখা যায় যে সারাংশ সারমর্ম লিখতে গিয়ে 1 পৃষ্ঠা পর্যন্ত লিখে ফেলে। এটার নাম সার অংশ, এটার নাম সার মর্ম। তুমি সারাংশ সারমর্ম লিখতে গিয়ে সার বিশ্লেষণ লিখে দিলে নম্বর পাবে না। তোমাকে যেটা করতে হবে, অবশ্যই 3 থেকে সর্বোচ্চ 4 বাক্যে সারাংশ সারমর্ম লিখতে হবে। সর্বোচ্চ 3 থেকে 4, এর বেশি যদি তুমি লিখো তাহলে নম্বর পাবে না। মানে বেশি লিখতে গিয়ে এখানে আসলে কোনো ক্রেডিট নেই, বরং কম কথাই এগুলো বোঝানোটাই হচ্ছে আসল। নামেই তো আসল কথা, সার কথা, তাহলে তুমি এটা বিশ্লেষণ লিখতে পারো না। এই বিষয়টা অবশ্যই মাথায় রাখবে। আশা করি বুঝতে পারছো। চলো এবার আমরা ভাব সম্প্রসারণ দেখি। ভাব সম্প্রসারণ একটু বেশি পড়তে হবে, ভাব সম্প্রসারণ সহজ কমন পড়ে না, বুঝছো? প্রতি বছরই দেখা যায় ভাব সম্প্রসারণ থেকে আসলে উল্টোপাল্টা দিয়ে দেয়। এই কারণে ভাব সম্প্রসারণ একটু বেশি বেশি রাখছি। একে তো 4টা মূলে রাখছি, ঝুঁকি মুক্ত থাকতেও একটু বেশি রাখছি। এবং ভাব সম্প্রসারণ
যদি তুমি একটু যত্ন করে পড়ো, বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না। আমি বলি একটা টপিকের প্রিপারেশন নেওয়ার জন্য তোমার হাইয়েস্ট 1.5 ঘন্টার মতো সময় লাগতে পারে। এখন তোমার টপিক কয়টা আছে ভাই? তো 10 নম্বরের জন্য 6টা টপিক, তাহলে সেটার জন্য কত ঘন্টা? হ্যাঁ, 6টা টপিক যেহেতু 9 ঘন্টা, এবং রচনার জন্য আরো কয়েক ঘন্টা। পরীক্ষার আগে মোটামুটি শেষ মুহূর্তে 10 থেকে 12 ঘন্টা বা 15 ঘন্টা পর্যন্ত প্রিপারেশন নিলেই মোটামুটি আগের গুছানো পড়ানোটাকে আবার সুন্দর করে গুছিয়ে ফেলা যায়। সেহেতু তুমি অবশ্যই একটু যত্ন করে সময় দিবে। ধরো তুমি 10টি ভাব সম্প্রসারণ পড়তেছো, একটির জন্য যদি তুমি 10 মিনিট করে সময় দাও, কতক্ষণ লাগবে? 100 মিনিট। এই তো 1.5 ঘন্টার একটু বেশি। আশা করি আমার কথা বুঝতে পারছো। তোমরা অবশ্যই একটু যত্ন করে পড়ে যাবে যে ভাব সম্প্রসারণ গুলো দিচ্ছি। চলো আমরা দেখি। 1 নম্বরে দিয়েছি অন্যায় যে করে আর অন্যায় যে সহে, তব ঘৃণা যেন তারে তৃণ সমদহে। 2, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন, মানুষ বাঁচে তার কর্মের মাঝে, বয়সের মাঝে নয়, আর দুর্জন বিদ্বান হলেও পরিত্যাজ্য। এই 4টি দেখেছি আমরা একেবারে মূলে, মানে এই 4টি পড়লেই একটি ইনশাআল্লাহ কমন পেয়ে যেতে পারো। তবে ঝুঁকিমুক্ত থাকতে আমাদের আরো অনেকগুলো পড়তে হবে। হ্যাঁ, ঝুঁকিমুক্ত থাকতে যেগুলো আমরা পড়বো: পাপীকে নয়, পাপকে ঘৃণা করো। 2, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শশীর হারা হাসি অন্ধকারে ফিরে আসে। ভোগে নয়, ত্যাগী প্রকৃতি সুখ, স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সেই জন। এই আর সর্বশেষ, গ্রন্থগত বিদ্যা আর পরহস্তে দন, নহে বিদ্যা নহে দন, হলে প্রয়োজন। এই 5টি তোমরা দেখবে। দেখো আমি 9টি ভাব সম্প্রসারণ দিয়ে দিয়েছি। অনেকেই মনে করতে পারো স্যার তাহলে সাজেশন দেওয়ার দরকার কি? ভাব সম্প্রসারণ পড়লে অন্তত 30 থেকে 35টি পড়া যেতে পারে, এবং সবগুলো তোমার কাছে গুরুত্বপূর্ণ মনে হবে। আমি যে 4টি তোমাকে আগে দিয়েছি সেই 4টি খুব ভালো করে পড়বে, এবং বাকি 5টি এক নজর দেখে যাবে। যদি কোনো কারণে অঘটন ঘটে যেন তুমি বেঁচে যাও। কথার কথা বলো, তোমাকে এত কনফিডেন্টের সাথে তোমাকে সাজেশনটা দিচ্ছি, যদি তোমার একটা কমন না আসে আমার কিছু হবে? হবে না। আমি যেটা মন থেকে বলতেছি, তুমি তো বিপদে পড়বে, সুতরাং তুমি নিজের জায়গাটা সেফ জোনে রাখবে, এটা কিন্তু মাথায় রাখবে। তাই আমার ঝুঁকিমুক্ত থাকতে যে বিষয়গুলো দিচ্ছি সেগুলো কিন্তু তুমি অবশ্যই পড়ে যাবে। চলো আমরা এবার দেখি প্রতিবেদন। প্রতিবেদনও আমি একটু বেশি রেখেছি, প্রতিবেদন থেকে যেন তোমরা একেবারে হুবহু কমন পাও। চলো আমরা প্রতিবেদনগুলো দেখে নিই। প্রতিবেদন 1 নম্বরে হচ্ছে শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনের বিবরণ দিয়ে একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। আমি শুরুতেই তোমাদের একটু বলে দিই, প্রতিবেদন মূলত থাকে 2 প্রকার, একটা সংবাদ প্রতিবেদন আর একটা প্রাতিষ্ঠানিক প্রতিবেদন। তোমাদের কিন্তু প্রাতিষ্ঠানিক প্রতিবেদন আসবে না, তোমাদের শুধু সংবাদ প্রতিবেদন আসবে। এটি আগেই বলে দেওয়া আছে 5 নঙে সংবাদ প্রতিবেদন আসবে। আগে কিন্তু এই জায়গায় একটি অনুচ্ছেদ আসার কথা ছিল, ইংরেজি অনুচ্ছেদ, এখন কিন্তু এটি বাদ দেওয়া হয়েছে। বলা হয়েছে ওই অনুচ্ছেদের স্থানে সংবাদ প্রতিবেদন প্রতিস্থাপিত হলো, সুতরাং তোমাদের 5 নঙে শুধুই সংবাদ প্রতিবেদন আসবে। তোমরা এই একটি ফরম্যাট, সংবাদ প্রতিবেদনের ফরম্যাটটি শুধু শিখে ফেললেই হবে। আমরা 2 নম্বরটি দেখি, সড়কের দুরবস্থা সংক্রান্ত একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। আমরা ওই জায়গায় কিন্তু পাইছিলাম যে সংবাদপত্রে প্রকাশের জন্য পত্র লিখো, ওইটা আলাদা, বুঝতে পারছো বিষয়। আর এখানে তুমি সাংবাদিক হয়ে এই প্রতিবেদনটি লিখবে। এবার আমরা 3 নম্বরটি দেখি, তোমার এলাকায় বৃক্ষরোপণ বিষয়ক একটি সংবাদ প্রতিবেদন তৈরি করো। 4, নবীন বরণ ও বিদায় সংবর্ধনা উদযাপন বিষয়ক প্রতিবেদন। এই 4টা পড়লেই তুমি ইনশাআল্লাহ ঝুঁকিমুক্ত। এই 4টা খুব ভালো করে একেবারে লিখে লিখে অনুশীলন করে যাবে। চলো আমরা সর্বশেষ প্রবন্ধ দেখে নেই। প্রবন্ধ রেখেছি মাত্র 4টি। এই 4টি প্রবন্ধ পড়লে ইনশাআল্লাহ তুমি একটি কমন পাবে। সেই 4টি কি? চলো দেখি। আমরা 1 নম্বরের প্রবন্ধে রেখেছি কৃষিকাজে বিজ্ঞান। বিজ্ঞান সম্পর্কিত একটি প্রশ্ন প্রতি বছরই আসে, সেটা হচ্ছে আমরা এই বছর রেখেছি কৃষিকাজে বিজ্ঞান। এটি অনেক বেশি গুরুত্বপূর্ণ। 2, মাদকাসক্তি ও তার প্রতিকার। এই জায়গায় আসলে সবসময়ই আমি তোমাদেরকে বলি মাদকাসক্তি বানানটির দিকে খেয়াল রাখতে, তাই আমি এখানে কেটে দেখাবো তোমাদেরকে। আমি ইচ্ছা করে ভুল করে রাখছি, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এই জায়গার মধ্যে মাদকাসক্তি, মাদক কখনো শক্তি নয়, মাদক সবসময় আসক্তি। এই কারণে এখানে দন্ত সহ হবে কিন্তু বানানটিতে। আশা করি তোমরা বুঝতে পারছো। মাদকাসক্তি ও তার প্রতিকার। আমরা 3 নম্বরটি দেখি, সময়ানুবর্তিতা। 3 নম্বর হচ্ছে সময়ানুবর্তিতা, আর 4 হচ্ছে বাংলাদেশের উৎসব। এই 4টি পড়লেই ইনশাআল্লাহ তুমি একটি কমন পাবে। তবে অবশ্যই ঝুঁকিমুক্ত থাকতে আমাদের আরেকটু দেখে রাখা উচিত। চলো সেই 1-2টি দেখে নেই। আমরা ঝুঁকিমুক্ত থাকতে প্রবন্ধে রেখেছি বাংলাদেশের পর্যটন শিল্প এবং স্বদেশ প্রেম। এই 2টি পড়লেই ইনশাআল্লাহ তুমি ঝুঁকিমুক্ত থাকতে পারবে। পরীক্ষার জন্য মাঝখানে আরো 1টি দিন বাকি আছে। তোমার যদি কোনো ব্যক্তিগত সমস্যা থেকে থাকে কমেন্টে জানাও, ইনশাআল্লাহ সেগুলোর জন্য ভিডিও অচিরেই পেয়ে যাবে। এরকম চমৎকার ভিডিও পেতে বাংলা জ্ঞান ভিডিও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। আসসালামু আলাইকুম।